হ্যালো বন্ধুরা, আজ আমরা বানাবো ভেজ ফ্রাইড রাইস। ভেজ ফ্রাইড রাইস বানাতে আমি নিয়েছি 3 কফি কাপ বাসমতি চাল। সবজি কেটে নিয়েছি, দেখুন সবজি বিনস, গাজর, আলু, ফুলকপি, টমেটো। সাথে আমরা নিয়ে নিচ্ছি নরসিংহ অথবা কারি পাতা, ধনে পাতা, পুদিনা পাতা, 1 বাটি দই। মশলার মধ্যে গোলমরিচ পাউডার, লাল মরিচ পাউডার, হলদি পাউডার, গরম মশলা পাউডার, পেঁয়াজ কুচি, লঙ্কা আধা ফেড়ে নিয়েছি, জিরা, তেজপাতা, তারাফল, দারচিনি, গোলমরিচ, লং, এলাচ, আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। এখন আমরা পেস্ট করে নেব। পুদিনা পাতা, ধনে পাতা আর কারি পাতাগুলোকে আমরা পেস্ট করে নেব। আমরা কুকার বসিয়ে দিয়েছি, কুকারে দিয়ে দিচ্ছি 5 চামচ ঘি, 5 চামচ সাদা তেল অথবা রিফাইন্ড অয়েল, সাথে তারাফল, লং, এলাচ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা, একটু নেড়ে চেড়ে আমরা জিরা দিয়ে দিচ্ছি। জিরার কালারটা চেঞ্জ হতে আমরা দিয়ে দেবো এটাতে পেঁয়াজ কুচি, পেঁয়াজের কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত আমাদের নাড়াচাড়া করতে হবে। এখন আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, নেড়ে চেড়ে নেব একটু। লেগে ধরবে, একটু ভালো করে নাড়াচাড়া করবেন। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো আগে দিলেও পারেন। এখন আমরা কাটা সবজিগুলো দিয়ে দিচ্ছি, আলু, গাজর, একটু নেড়ে চেড়েই আমরা ফুলকপি, বিনস দিয়ে দেবো। টমেটোগুলো লাস্টে দেব। ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া না করলে লেগে ধরবে। পরিমাণ অনুযায়ী আমরা নুন অথবা লবণ দিয়ে দিলাম। এখন আমরা টমেটো দিয়ে দেব, ভালো করে নেড়ে চেড়ে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেব, 5 থেকে 7 মিনিট। থেকে 7 মিনিট ঢেকে দেওয়ার পর দেখুন সবজিগুলো মজে আসছে।
এখন আমরা এটাতে কাঁচা দই দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নেব। এখন আমরা পেস্ট করা ধনে পাতা বাটা, পুদিনা পাতা, নরসিংহ পাতাটা এটাতে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দেব। হলুদ গুঁড়োর সাথে সাথে আমরা দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 2 চামচ, গরম মশলা 2 চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আমি 3 কাপ চাল নিয়েছিলাম, তাই 6 কাপ জল দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আমরা এটাতে চাল দিয়ে দেব। এখন আমরা এটাতে দিয়ে দেব পুদিনা পাতা, নরসিংহ পাতা, ধনে পাতা। দুটো সিটি আসলে আমরা এটা খুলে দেব। আমাদের দুটো সিটি কমপ্লিট। এটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। কুকারটা ঠান্ডা হওয়ার পর আমরা খুলে দিলাম। দেখুন, দেখতে খুবই সুন্দর আর অসাধারণ খেতে। সাথে আমি চাটনি বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে এমনিও খেতে পারেন। এখানে শুধু পেঁয়াজ কুচি আর দই দিয়ে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে মিক্সড করে আমি চাটনি বানিয়ে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পুরোটা দেখার জন্য ধন্যবাদ।